হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাই সিদ্দিসান আহমেদ এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো গাইস, আজকে চলে এসেছি নৌকায় চড়তে। ওইখানে আছে আমাদের মোটা ভাই, ওই দিক দিয়ে ভাইয়া নৌকা নিয়ে এসেছে, আমার জন্য ওয়েট করছে। চলেন নৌকায় যাই। গাইস, এটুকু কি ভয়ঙ্কর! এদিকে আয়, এদিকে আয় ভাই। এই তো ফাইনালি নৌকায় উঠে গিয়েছি। ভাইয়া এদিক দিয়ে নৌকায় চালাচ্ছে, এদিক দিয়ে ও নাম্বার জন্য পাগল হয়ে গিয়েছে। তো পাইলট এখন নৌকা চালাচ্ছে। পাইলট আপনারা দেখেই বুঝতে পারবেন যে ওদিক দিয়ে আছে বাড়ি, আমি চালাচ্ছি। তো দেখতে পাচ্ছেন ফিশারি নৌকা চালাচ্ছে। আসলে আমি মাঝি হয়ে গেছি। আমার একটি ছোট ভাই বললো যে আমাকে নৌকা চালাও, তাই আমি আজকে নৌকা চালাতে চলে এসেছি তাকে নিয়ে। আসলে অনেক দূর থেকে এসেছি। আসলে ভাইয়া ওদিক দিয়ে ব্লগ করছে, ইন্ট্রো দিচ্ছে। ফাইনালি ভাইয়া একটা শর্টস ছেড়ে ফেলেছে, আর ওই দিক দিয়ে ওদেরকে আনতে যাচ্ছে। ওরা কান্না করছে ওই জায়গাতে, ওই যে দুইজন। ও মোটা ভাইকে নেওয়া যাবে না, তুই নৌকা চালাইবি। মোটা ভাইকে নেওয়া যাবে না। এই যে ভাইয়া এখানে নৌকা ছেড়ে দিয়েছে, ভাইয়া ব্লগ করবে। আমরা এখন সাইটে যাচ্ছি। তো আজকে আমরা যে ব্লগটি আসছি সেটি মূলত হচ্ছে নৌকা। যে ভাইয়া ব্লগ করছে। ভাইয়া ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে রাহাত ফানি 1 2 3। তো এই যে আমাদের ছোট ভাইয়া ফাইনাল চলে আসছে। কেমন লাগতেছে সকাল সকাল নৌকায় উঠা? কেমন লাগতেছে সকাল সকাল নৌকায় উঠা? খুশি লাগতেছে? এই দিক দিয়ে হচ্ছে মোটা ভাইয়া মন খারাপ করে দাঁড়িয়ে আছে। যে মোটা ভাইয়া গেলে সেটা যায়, এদিক দিয়ে ঢাইলে পেয়ে। আমরা ওই যে ভাইয়া ওই জায়গাতে ব্লগ করছে, ওই যে নৌকায় দাঁড়িয়ে আছি, রিয়েল নৌকায়। এই যে এখন আমাদের ছোট ভাই মাঝি হয়ে গিয়েছে, আর বড় ভাইয়া তো তার ব্লগ নিয়ে ব্যস্ত। আমরা পানির মাঝখানে আছি। প্রচন্ড রোদের কারণে আপনারা কিছু দেখতে পাচ্ছেন না, রোদ উঠে পড়েছে। ভাইয়া অনেক কষ্ট করে বইটা দিচ্ছে। তো চলেন কিন্তু ও চ্যানেলে যাচ্ছে। তো আপনারা আমার সাথে দেখুন, সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে আপনারা মনে হয় ইন্টারেস্ট পাবেন। ভাই ওই যে সাপ আমার ভিডিও, যে সাপের মাথা ভাই, সাপ যাচ্ছে দিক দিয়ে, ওটাও নৌকার ব্যাপারে। তো আপনারা গিয়ে দেখে আসবেন, বুঝছেন গাইস? তো ভাইয়া ব্লগটা মনে হয় ফাইনালি কন্টেন্ট শেষ না, শেষ হয় নাই। এই যে দেখেন গাইস, এদিক দিয়ে একটা মোমেন্ট, প্রচন্ড জঙ্গল। এটার ভিতরে গাইস অনেক জীবজন্তু আছে। ভাই সাবধানে চালাইস, আমার নাহে মুহে মারিস না। ভুল হয় তাহলেই কিন্তু আমার মোবাইলটা পানিতে পড়ে যাবে। তবুও আমি রিস্ক নিয়ে আপনার কাছে ভিডিও দেখছি। তো আপনার কাছে আমার ভিডিওটা গিয়ে দেখলে আপনারা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। এই দেখতে পাচ্ছেন আমার এই পাশে একটি ছেলে, ও এখন ভিডিও বানাচ্ছে। ও আমার বড় ভাই, ও এই ছোটো বয়সেই একটি প্লে বাটন নিয়ে ফেলেছে। তো গাইস, ওনার উদ্দেশ্যে বলতেছি যে আমাকেও একটি প্লে বাটন দিবেন আপনারা। আপনাদেরকে ছাড়া কেউ আমাকে প্লে বাটন দিতে পারবে না, কারণ আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমাকে কেউ প্লে বাটন দিতে পারবে না। তো গাইস দেখেন আমরা কতটুকু দূরে এসে পড়েছি। ওই তো ছোট ভাইরা ওখানে বসে আছে, ওরা পিছনে বসে আছে। রোদের কারণে গাইস কিচ্ছু দেখা যাচ্ছে না। যে রোদ গাইস, কিচ্ছু বলার নাই, গাইস অনেক ভয়ও লাগতেছে, কারণ ফোন একবার পানিতে চলে গেলে আমরা ওটা বাঁচাতে যথেষ্ট পরিমাণে রিস্ক হয়ে যাবে। আর এত পরিমাণ রোদ গাইস, জানি না আমাকে দেখতে পাচ্ছেন নাকি আশেপাশে কিছু দেখতে পাচ্ছেন না, মনে হচ্ছে নৌকা এসে বুঝতে পারছি না। তো এখন মাঝিকে বলছি যে ঘোরাতে, বড় ভাই ওই দিক দিয়ে ব্লগ বানাচ্ছে, মাঝিকে বলছে ঘোরাতে, মানে আমাদের ছোট ভাই। তো প্রচণ্ড রোদের কারণে কিছু দেখা যাচ্ছে না গাইস। তো
আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কিছুক্ষণ পর। গাইস আবারও চলে এসেছে আপনাদের মাঝে। অনেক রোদ, মানে খারাপ লাগতেছে। এদিক দিয়ে ছোটো ভাইয়ের নৌকা চালানোর যথেষ্ট পরিমাণে কষ্ট হচ্ছে। তা ভাবছি ছোটো ভাইকে একটুকুনা হেল্প করব। তাই আমি আজকের মতো এখানে এই ব্লগটি শেষ করছি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি ইউটিউব চ্যানেলটাকে অনেক বড় করে কন্টিনিউ করতে পারি। আসসালামু আলাইকুম।